This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ডাক্তারবাবু বলছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিভিসি কাউকে কিছু না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে, বারংবার প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে, কিন্তু তারপরেও ডিভিসি তাদের যে রাস্তা সেই রাস্তা থেকে তারা সরে আসেনি, তার ফলে বাংলায় বারংবার এই বন্যার ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী গোয়েবেলসের মতো বারবার মিথ্যে কথা বলছেন। আসল ঘটনা হচ্ছে সমস্ত এই যে রূপনারায়ণ নদী বলেন, যত নদী, সব নদীর যে রাস্তার মধ্যে যে ঘাটগুলো, সমস্ত বালিঘাট এমনভাবে নষ্ট করা হয়েছে যে সেখান থেকে নদীর জল ঢোকার রাস্তা বেরিয়ে গেছে সমস্ত শহরে গ্রামে। এর ফলে এই অসুবিধাটা হচ্ছে, মানে রূপনারায়ণ নদীর জল ধারণের ক্ষমতাই কমে গেছে। আর ডিভিসিতে জল ছাড়ার মালিক তো মুখ্যমন্ত্রী নিজেও একটা অংশীদার। ওখানে ঝাড়খণ্ড সরকার প্রতিনিধি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি, ডিভিসি কর্তৃপক্ষ, টেকনিক্যাল অফিসার, তাদের মিলিত রেজলিউশন হয় যে এই সময় এতটা জল ছাড়া হবে। যদি জল না ছাড়া যায় তাহলে বাঁধ ভেঙে গোটা বাংলা ভেসে যাবে। সেটাই কি উনি চাইছেন, যে বাংলার লোককে ভাসিয়ে দেবো একেবারে? বলছি, শ্রমিক ভট্টাচার্য ময়নাগুড়িতে দাবি করেছেন 2026-এ মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবেন, কি বলবেন? ক্রমশ মুসলিমরা তো বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুসলিমদের তোষণ করার নাটক করছেন, তাদের কোনো উন্নয়ন করছেন না। এই এখন দেখুন না, বাঙালির জিগির তোলে, আসলে বাঙালির স্বার্থ দেখছেন না উনি, উনি মুসলিম বাঙালিদের স্বার্থ দেখছেন। কিন্তু মুসলিম বাঙালিদের স্বার্থ কাদের দেখছেন? যারা অনুপ্রবেশকারী। কিন্তু আমার সাধারণ মুসলিম ভাই যে গরিব, যার লেখাপড়া হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, তার জন্য ওনার কোনো ভাবনা নেই। আমি নিজে মানে পিএম শ্রী স্কুলের জন্য এই সরকারকে বলেছিলাম এবং বলেছিলাম যে মুসলিম অধ্যুষিত ব্লকে আপনি বেশি করে করুন, তার কারণ সেখানে অনুন্নয়ন বেশি আছে। করেননি, একটাও নেননি। শ্রমিক ভট্টাচার্য বলছেন না, আসামে হিন্দুদের বেদখল দেবোত্তর সম্পত্তির উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে রাজ্যের জবরদখল হয়ে থাকা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করতে হবে এবার। এটাও কি নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের একটা তাস? এরকম কিছু বিষয় নয়, যে কোনো সম্পত্তি যদি কেউ জবরদখল করে তো সেটা উদ্ধার হওয়া উচিত। আর দেবোত্তর সম্পত্তি মানে স্থানীয় মানুষের সম্পত্তি, সেখানে একের নয় বহুর সম্পত্তি। কাজেই সেখানে যদি কেউ পলিটিক্যালি দখল করে তাকে তো উঠতেই হবে। আজ না হোক কাল, সরকার যেদিন তৃণমূলের সরকার বিসর্জন হবে তখন তো উঠতেই হবে। এখন থেকে সাবধান হওয়া উচিত। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সিএ সার্টিফিকেট লাগবে না দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। খুব সত্যি কথা। কেন লাগবে? তার কারণ বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছে তারা শখ করে আসেনি, অত্যাচারিত হয়ে এসেছে। আর তাদের সকলকে নাগরিকত্ব দেওয়ার দায় ভারত সরকারের। শুভেন্দু অধিকারী নিয়ে এই শ্রমিক ভট্টাচার্যই বলছেন যে শাসক দল এখন শেষ সমস্যায় ভুগছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী সিনড্রোম। শাসক দল এটা তো ঠিক, এলওপিকে বারবার বিঁধছেন, ভয় পাচ্ছেন। তার মানে এই এলওপিকে ভয় পাচ্ছেন মানে বিজেপিকে ভয় পাচ্ছেন, এটা বুঝতে হবে। 21শে জুলাই জল্পনা নিয়েও দলের একাংশকে খোঁচা দিলীপ ঘোষের। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা করা হয়েছে। 21শে জুলাই নিয়ে তৃণমূল তো জল্পনা করবেই, কিন্তু এবার আমাদের দলের লোকদেরও খুব উৎসাহ ছিল, যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে তাদের মধ্যেই উৎসাহ ছিল। এই নিয়ে বিজেপির পুরনো কর্মীদের কোনো উৎসাহ নেই। ফের বিস্ফোরক শোনা গেল দিলীপ ঘোষের গলায়। খুব স্বাভাবিক। 21শে জুলাই নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের উৎসাহ থাকবে কেন? তার কারণ আমরা চাইছি তৃণমূল সরকারটার বিসর্জন, পরিষ্কার কথা। মমতার বাঙালি অস্মিতা নিয়ে পদযাত্রাকে বাংলার বাইরে থাকা বাঙালিদের কফিনের শেষ পেরেক মারা বলে মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। একদম খুব সত্যি কথা। মানে অনুপ্রবেশকারী যারা পরিযায়ী শ্রমিক আর ভোটের সময় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, সেই তাদের জন্য লড়ছেন, আজকে হাঁটবেন। কিন্তু কই, যে রায়গঞ্জে যে দুটো ছেলে বাংলার শিক্ষক চেয়েছিল আর পেয়েছিল গুলি, তাদের জন্য তো কিছু করেননি। মুর্শিদাবাদের জন্য কিছু করেননি, শামশেরগঞ্জে কিছু করলেন না, ধুলিয়ানে হয়নি, দেগঙ্গাতে হয়নি। কেন? তারা কি বাঙালি নয়?
পরিষ্কার করে বলুন যে এটা ভোটের লোভে শেষ প্রচেষ্টা। ভাঙড়ে জেলা পরিষদ নেতার ফরমান, দলীয় সভায় লোক আনতে না পারলে সরকারি সাহায্য মিলবে না। অর্থাৎ আরও একবার স্পষ্ট হয়ে গেল সরকারি প্রকল্পের জিনিস বা ত্রাণ কেবলমাত্র তৃণমূল কর্মী বা সমর্থকদের জন্য। তাই এটা তো আমরা বারবার বলে এসেছি, সমস্ত সরকারি অর্থ প্রকল্প যা কিছু সমস্ত তৃণমূলের, আবার উচ্চতম নেতার পদলেহনকারী যে সমস্ত তৃণমূল কর্মী তারাই পাবে, এটা তো পরিষ্কার। আর তৃণমূলে এখন এমন অবস্থা, মানে দরকার হলে সেটাও পরিত্যাগ করে দেবো, কিন্তু আমরা ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, এটা মানুষ বলছে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মনোজিৎ প্রসঙ্গে বলেছিলেন, আমি কোনো দলের তরফ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক নয়। তুমি যদি তৃণমূলেরই লোক দেবে, নেতাদেরকে কেন দেবে? তৃণমূলের লোকদেরই চাকরি দেবে, তাহলে নেতাদেরকে কেন দেবে? অন্য কর্মীদেরও দাও ভাই, নেতাগিরিও করবো আবার চাকরিও করবো, এই দুটো জিনিস হতে পারে না। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন। এরপরই এই প্রসঙ্গে আজকে তৃণাঙ্কুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলছেন, আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আগুন লাগাতে ভালোবাসে, সবাই মিলে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালো হয়, দলের প্রতি দায়িত্বটা আমাদের সবার, এটা বলেছেন। আমরা তো বারবার বলছি মুষল যুদ্ধ শুরু হয়ে গেছে। কল্যাণবাবু কি জানতেন না যে সমস্ত নেতারাই চাকরি পায়, নেতাদের ছেলেমেয়েরাই চাকরি পায়? এটা উনি জানতেন, তো এখন ওনার মনে হয়েছে বলেছেন, আবার মুষল যুদ্ধও শুরু হয়ে গেছে। তৃণাঙ্কুর এই কথা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণাঙ্কুর বলছেন এই জন্যই, একেবারে কল্যাণ ব্যানার্জিকে অ্যাটাক করে, আক্রমণ করে বলছেন। তার মানে তৃণাঙ্কুরের মতে যে নেতাদের মানে ছেলে মেয়ে ভাই তারাই পাবে চাকরি, আর নেতারা নেতাগিরিও করবে, কাজও করবে, অপরাধ করবে, ধর্ষণ করবে।